আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি শাহানা। প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শহরে ক্রমশ বাড়ছে মোবাইল চুরি। তদন্তে নেমে মোবাইল চোর সন্দেহে 4 যুবককে গ্রেফতার কোতোয়ালি থানার পুলিশের। ধৃতদের একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করে আসন্ন লোকসভা নির্বাচনে ডিউটিতে পাঠানো হোক দাবিতে জেলা শাসকের দপ্তরের স্মারকলিপি এবিটিএ জেলা মহিলা স্ট্যান্ডিং কমিটির সম্মেলন জলপাইগুড়িতে। রাজ্যের নারীদের নির্যাতন ও নিরাপত্তা নিয়ে আলোচনা সম্মেলনে। সার্কিট বেঞ্চ চালুর পর জলপাইগুড়ি রোড স্টেশনে বিভিন্ন দূরপাল্লার ট্রেন স্টপেজের সম্ভাবনার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি এলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। ক্রমশই মোবাইল চুরির ঘটনা বেড়ে চলেছে জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায়। তদন্তে নেমে জলপাইগুড়ি শহর সংলগ্ন রাহুতবাগান এলাকা থেকে 4 যুবককে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া মোট 7টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃতরা হলো শুভম বিশ্বাস, সন্দীপন দাস, বুদ্ধদেব রায়, বৈদ্যনাথ রায়। এদের মধ্যে সন্দীপন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। রবিবার রাতে সবাইকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। মোবাইল চুরির তদন্তে নেমে সফলতা এসেছে বলে জানিয়েছেন আইসি বিশ্বাস রায় সরকার। মোবাইল চুরির অভিযোগে শুভম বিশ্বাস ওরফে কটা আর সন্দীপন দাস ওরফে বাবাই, বুদ্ধদেব রায় ওরফে মঞ্জয়, এদের 3 জনেরই বাড়ি রাহুতবাগান এবং এদের সাথে আরেকজন ছিল বৈদ্যনাথ রায় ওরফে ধনা। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাচ্ছি। হ্যাঁ, একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও আছে। আসন্ন লোকসভা নির্বাচনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা নিযুক্ত হবেন তাদের উপযুক্ত নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সোমবার জেলা শাসকের দপ্তরে এবিটিএ জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিক্ষক রাজকুমার রায় ভোটকর্মীর দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। শিক্ষক শিক্ষাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি সহ অত্যাচারিত এবং লাঞ্ছিতও হতে হয়েছে তাঁদের। এই বিষয়কে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচনে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, মহকুমা সম্পাদক কৌশিক গোস্বামী, জেলা সহসভাপতি সুবল চন্দ্র রায়, মহকুমা সম্পাদক সাগ্নিক ভট্টাচার্য, সঞ্জয় দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে লোকসভা ইলেকশন আসছে।
এবং সেইখানে আমাদের যারা টিচিং এবং নন টিচিং এমপ্লয়ি, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা ভোটের কাজে নিযুক্ত হবেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আমরা এসেছিলাম। কারণ বিগত পঞ্চায়েত নির্বাচনে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। যারা যারা সেই নির্বাচনে ভোটকর্মী হিসেবে গিয়েছিলেন প্রত্যেকেই সেই ইলেকশনে, সেই নির্বাচনে মানসিকভাবে এবং শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছেন। আমরা সেই বিষয়ে ডিএম ম্যাডামকে বলতে এসেছিলাম যে আগামী দিনে যদি আমাদের নিরাপত্তা যদি সুনিশ্চিত আশ্বাস আপনার কাছ থেকে না পাই, তাহলে আমরা এর পরবর্তীতে আমরা ভোট কেন্দ্রে ভোটকর্মী হিসাবে আমরা কাজ করতে যাব না। না, এটা একটা নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, টিচার্স অ্যাসোসিয়েশন, ওনারা এসেছিলেন রিগার্ডিং আগের একটা ওদের যে গ্রিভেন্সেস বা যে পোল প্রিপেয়ারনেস অ্যাজ পোলিং পার্সোনাল নিয়ে ওরা এসেছিল। ওইটা নিয়ে আমরা দেখব, সো দ্যাট যে ডিম্যান্ডসটা ওনারা রেখেছেন ওইটাকে আমরা ইন দ্য আপকামিং পোলস আমরা ওদেরকে মানে এটাকে মিটাতে পারি। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা মহিলা স্ট্যান্ডিং কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। কদমতলার সত্যপ্রিয় ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের মূল বিষয় ছিল আক্রান্ত নারী সমাজ ও উত্তরণের দিশা। সাম্প্রতিককালে দেশ ও রাজ্যে এক অদ্ভুত অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে সারা দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ সংগঠনের। তাদের মতে গোটা রাজ্যে নারীদের সম্মান আজও সুরক্ষিত নয়। সব বয়সী মহিলারা সর্বত্র অত্যাচারিত হয়ে চলেছে। রাজ্যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী নামক সরকারি প্রকল্পগুলির উগ্র প্রচারে চাপা পড়ে যাচ্ছে নারী নির্যাতনের ঘটনাগুলি। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় সম্মেলনে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়িকা তথা মুখ্য আলোচক রীতা রায় সেনগুপ্ত, অধ্যাপক ডক্টর রূপন সরকার, ডক্টর পম্পা রায়চৌধুরী, শম্পা দাস প্রমুখ। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হওয়ার পর জলপাইগুড়ি রোড স্টেশনে দূরপাল্লার একাধিক ট্রেনের স্টপেজ মিলতে চলেছে। ইতিমধ্যেই এই সম্ভাবনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটি চিঠি এসে পৌঁছেছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি টুডে নিউজকে এই খবর জানালেন প্রধানমন্ত্রী গুড গভর্নেন্সের জেলা আহ্বায়ক অলোক চক্রবর্তী। বলছিলাম আমাদের প্রধানমন্ত্রী দপ্তর থেকে বিভিন্ন সময় চিঠি চাপাটি করার পর প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমাদের জলপাইগুড়ির জন্য একটা সুখবর দিয়েছেন, জানিয়েছেন মেল মারফত। সেটা হচ্ছে যে বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলো, বিশেষ করে পদাতিক এবং রাজধানী, সার্কিট বেঞ্চ হওয়ার সুবাদে জলপাইগুড়ি রোড স্টেশনে সেগুলো আগামীতে দাঁড়াবে। আচ্ছা, এবং আমরা জলপাইগুড়িবাসী হিসেবে খুব এটা আমাদের সাফল্য এবং সেই সাথে জলপাইগুড়ির গর্ব। এটা মানুষের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন। সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা বিভিন্ন সময় বিজেপির পক্ষ থেকে আন্দোলন করেছিলাম। আজকে তার সুফল নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেদিন চূড়া ভান্ডারে তার প্রোগ্রামে এসেছিলেন, সেই দিন আনুষ্ঠানিকভাবে একটি উদ্বোধন করেছিলেন সার্কিট বেঞ্চের, এবং তারই সুফল হিসাবে বিভিন্ন ট্রেনগুলো, দূরপাল্লার ট্রেনগুলো, গুরুত্বপূর্ণ ট্রেনগুলো জলপাইগুড়ি শহরের রোড স্টেশন সেখানে দাঁড়াবেন। তিনি তার দপ্তর থেকে, প্রধানমন্ত্রী দপ্তর থেকে সেটা আমরা মেল মারফত সেটা জানতে পেরেছি। এটা মোস্ট প্রবাবলি মার্চ মাস থেকে হওয়ার সম্ভাবনা। তবে বিভিন্ন ইয়েরা এসেছিলেন, দেখেছেন রেলওয়ে কর্তারা আর কি, তারা এসে লাইন বিভিন্ন যদি সেরকম পরিকাঠামো, অবশ্যই দূরপাল্লার ট্রেন একটা গুরুত্বপূর্ণ ট্রেনগুলো সব দাঁড়াবে, যেহেতু পরিকাঠামোটা আগে দেখে নিয়ে তারপরে অবশ্যই সেটা সেই দিনটা জানানো হবে আর কি। তো তিনি ওইভাবেই বলেছেন, মানে আমাদের মেলগুলো আমরা যেগুলো পাঠিয়েছিলাম দাবি দাবাগুলো সেখানে ইয়ে নিয়েছেন, তারা গুরুত্ব সহকারে সেটা দেখছেন এবং দপ্তর থেকে সেটা জানিয়েছেন আমাদের, এবং দাঁড়াবে এটা একদম নিশ্চিত। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সিপিআইএম এর জেলা কমিটির উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে শহর জলপাইগুড়িতে। রবিবার বিকেলে শহরের অরবিন্দ উচ্চ বিদ্যালয়ে 4টি ওয়ার্ডের কর্মীদের নিয়ে কর্মী সভা করা হয়। শহরের 20, 21, 22 ও 23 নম্বর ওয়ার্ডের কর্মীদের নিয়ে এদিনের এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক শক্তি দাস মুখোপাধ্যায়। সভায় বক্তব্য রাখেন সুভাষ দেব, কাকলি মাহেশ্বরী, নির্মাল্য সরকার, অভিজিৎ পঞ্চানন প্রমুখ। লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বাম প্রার্থীদের জয়ী করানোর বিষয়ে আলোচনা করতেই এই ওয়ার্ড ভিত্তিক কর্মী সভার আয়োজন বলে সিপিআইএম নেতারা জানিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্ম মহোৎসব উপলক্ষে রবিবার রাখালদেবী আঞ্চলিক সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে একটি শোভাযাত্রা বার করা হয়।
জলপাইগুড়ি সদর ব্লকের রাখালদেবী এলাকা থেকে পুরাতন পান্ডাপাড়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রা। অনুকূল ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ঠাকুরের পুজো, অঙ্কন প্রতিযোগিতা, চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় এদিন। দুপুরে সব ভক্তদের প্রসাদ খাওয়ানো হয় আনন্দবাজার পর্বের মধ্য দিয়ে। উৎসবের শহর ও শহরতলি এলাকার প্রচুর ভক্ত উপস্থিত ছিলেন। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির সাড়ে-সাতি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার ডেস ITI এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুই ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডার ডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। বিনামূল্যে বন্ধ্যাত্ব বিষয়ক শিবির জলপাইগুড়িতে। আগামী 9 মার্চ 2019 শনিবার জলপাইগুড়ি শহরে বসছে বিনামূল্যে বন্ধ্যাত্ব বিষয়ক শিবির। এই শিবিরে আপনারা পাচ্ছেন ডাক্তার তৃণা কর্মকারকে। ডাক্তার তৃণা কর্মকার বসছেন জলপাইগুড়িতে 9 মার্চ 2019 শনিবার। এখনই আপনার নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়িতে। মা হওয়ার স্বপ্নকে সার্থক করে দিতে পারে উত্তরবঙ্গের একমাত্র কম খরচের প্রতিদিন টেস্ট টিউব বেবি চিকিৎসা করার কেন্দ্র শিলিগুড়িতে ক্রিয়েশন দ্য ফার্টিলিটি সেন্টার, রেভলিউশন থ্রু ওভলিউশন। ফিরে এলাম বিরতির পর। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের স্মরণে রবিবার নরনারায়ণ সেবার আয়োজন করা হয় জলপাইগুড়ির 4 নম্বর গুমটির পুরাতন মসজিদ এলাকায়।
মেজদার আসর গোষ্ঠীর উদ্যোগে এদিন এই নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়। বছরভর বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকেন মেজদার আসরের সদস্যরা। তারই অঙ্গ হিসেবে এদিন এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। মেনুতে ছিল খিচুড়ি, সবজি ও ডিমের কারি। ৩ শতাধিক মানুষ পেট পুড়ে খান এখানে। উপস্থিত ছিলেন গোষ্ঠীর সভাপতি হিমাদ্রি মৈত্র, সম্পাদক ত্রৈলোক্য রায় সহ সকল সদস্যরা। এই ধরনের উদ্যোগ কেন নেওয়া হলো? এটা সমাজ সেবা, একটা অঙ্গ। আমরা সমাজ সেবা তো করি আসর থেকে, এই প্রবীণ নাগরিক সংস্থা থেকে আমরা সমাজ সেবা করে থাকি। কতজন খাবে? আর 300-র উপরে। মানে কি উপলক্ষে আজকে নরনারায়ণ সেবাটা? নরনারায়ণ সেবাটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দের স্মরণে। এবারে খবর আপডেট। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারই শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়ল জলপাইগুড়ির বিভিন্ন পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে। জেলায় প্রধান পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 17টি। সব মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে 73টি। এদিন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের সিট নম্বর বসানো হয়। পরীক্ষা কেন্দ্রের সব দিক ঠিকঠাক আছে কিনা তা ভালোভাবে বুঝে নেন শিক্ষক শিক্ষিকারা। আমাদের জেলা সহ সারা পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এই জেলার মোট 17টি হচ্ছে আমাদের মূল ভেন্যু আছে, তার সঙ্গে এমনি ভেন্যু আছে 56টা। এইগুলো কালকে প্রথম দিনের পরীক্ষা ভালোই হবে আশা রাখি। কী কী নিয়ম আছে, বিধিনিষেধ মোবাইলের ক্ষেত্রে? তো মোবাইলে স্ট্রিক্টলি বলা আছে, মোবাইল দিয়ে তারা এন্ট্রি করতে বাচ্চারা করতে পারবে না। আর গৃহিণীরাও গেলে তারা মোবাইল লাগানো রেডিও শেষের কাছে অনেক আগেই জমা দেয়। মিস্ত্রির কাছে। কখন শুরু হচ্ছে পরীক্ষা? পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা থেকে। কত তারিখ পর্যন্ত চলবে? এটা চলবে আমাদের 13ই মার্চ পর্যন্ত। বললাম স্যার 140 তারিখে রাখতে জারি? তো ও সব পরীক্ষার্থী জারি হয়, জারি করা হয়েছে। ভিডিওগ্রাফি করা যাবে? ভিডিওগ্রাফি করা হবে নাকি, মানে স্পষ্টত ইয়েগুলোকে কেন্দ্রগুলোকে? না না, শুধু যেগুলো মানে সেন্সিটিভ সেইগুলোতে আমরা পেশার কিছু বোধ করতে বলেছি। জেলায় কি সেন্সিটিভ ভেন্যু স্যার কতগুলো আছে? এবছরে মনে হয় 11টা করা হয়েছে। গত 7ই ডিসেম্বর ধূপগুড়ি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয় জেলা যুব মোর্চার সভাপতি শ্যামপ্রসাদের বিরুদ্ধে। পুলিশকে আক্রমণ, গাড়ি ভাঙচুর সহ 4টি ধারায় মামলা রুজু করা হয় তার বিরুদ্ধে। 4টি মামলাতেই আগাম জামিন পেলেন শ্যামপ্রসাদ। সোমবার তিনি আত্মসমর্পণ করেন। আজকে শ্যামপ্রসাদ যে আমাদের যুব প্রেসিডেন্ট জেলার, তার বিরুদ্ধে গত 7ই ডিসেম্বর যে ধূপগুড়ি পিএসএ 4খানি মামলা করা হয়েছিল, সেই মামলাতে হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টে 2টো কেসে বেল হয়েছে এবং লন্ডন ডিস্ট্রিক্ট জাজ এখান থেকে 2টো কেসে আগাম জামিন হয়েছে। 4টে কেসে আগাম জামিন হয়েছে তার, এবং সেই পরিপ্রেক্ষিতে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আজকে শ্যামদা এখানে সারেন্ডার করেছে, সারেন্ডার করে জামিন নিলেন। প্রায় 76 দিন পরে জলপাইগুড়িতে আসতে পারলাম, এবং দেখুন এটা হচ্ছে সকলের ভালোবাসা, আমাদের সংগঠনে সকলের ভালোবাসা এবং তাদের আশীর্বাদ সকলের জন্যই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা সংগঠন সাধারণ মানুষের জন্যই করি। আমরাও সেদিনকে 7 তারিখে অমিত শাহ প্রোগ্রামে যাচ্ছিলাম, মানুষের ভালোবাসার জন্যই আমরা সেখানে যাচ্ছিলাম, সকলে মিলেই যাচ্ছিলাম। পুলিশই আমাদের উপরে আক্রমণ করে, সরকারের নির্দেশে, মাননীয় নির্দেশেই আক্রমণটা হয়। পুলিশ আমাদের বেধড়ক আমাদের সম্পূর্ণ কর্মীদেরকে মারে, বয়স্ক লোকজনকেও মারে, মহিলাদেরকেও মারে। আমরাও সেখানে থাকি, আমাদেরকেও মারে, আমারও ইনজুর্ড করা হয় অনেক জায়গায়। তারপরে দেখি হঠাৎ করে আমাদের নামে সব নন অ্যাভেলেবল সেকশনে বিভিন্ন ধারায় কেস করা হয়েছে, এবং সম্পূর্ণ এটা মানে আমাদেরকে ফাঁসানোর জন্য, সংগঠন ভাঙবার জন্য জলপাইগুড়িতে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূলের নেতারা যেরকম বলেছেন সেরকম করেই থানার আইসি, থানার এসপি, তিনারা সকলে মামলা করেছেন। তো আমরা সেটা নিয়ে পেয়ার করেছিলাম আমাদের এই কোর্টে, এবং হাইকোর্টে আমাদের লয়াররা আমাদের পেয়ারগুলো দিয়েছিলেন, এবং মহামান্য আদালত সেটা বুঝেছেন যে সম্পূর্ণটা ফাঁসানো কেস, এটা হচ্ছে মিথ্যা মামলা হচ্ছে, সেই জন্য আমার জামিনটা মঞ্জুর করা হয়। আমি সেটা আজকে এখানে এসে সারেন্ডার করি এবং সেটা আজকে এখান থেকে আমি কমপ্লিট করি।
23 ও 24 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গ থেকে আগত দ্য গ্রিন ওয়াক এবং উত্তরবঙ্গের স্পোরের মোট 42 জন সদস্য একসঙ্গে পদযাত্রায় সামিল হলেন বন ও বন্যপ্রাণীর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে। সেই সঙ্গে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রাস্তা থেকে প্লাস্টিক বর্জ্য পরিষ্কারের পাশাপাশি সকলের কাছে প্লাস্টিক বর্জনের আহ্বান জানালেন তারা পরিবেশ রক্ষার স্বার্থে। পশ্চিমবঙ্গ বন দপ্তরের আধিকারিকরা এবং মূর্তি ফরেস্টের রক্ষীরাও এই পদযাত্রায় সর্বক্ষণ সঙ্গ দেন। তারা নিজেরাও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। 24 ফেব্রুয়ারি লাটাগুড়ির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তারা। গরুমারা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া জাতীয় সড়ক দিয়ে হাঁটার সময় সকলে প্রথম দিনের মতোই প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করেন। গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা দলের সঙ্গে থাকেন কর্মসূচির শেষ পর্যন্ত। পদযাত্রার পাশাপাশি নাগরাকাটা, ধূপঝোড়া, বাতাবাড়ি ও লাটাগুড়িতে পথসভার মাধ্যমে জনগণকে প্লাস্টিকের কুফল সম্পর্কে সচেতন করেন। সকলে কথাও বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তারা জায়গায় জায়গায় দাঁড়িয়ে গ্রামাঞ্চল যেই গ্রামাঞ্চলের এরিয়া দিয়ে এসছে সে সমস্ত জায়গাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে। কোথাও কোথাও দাঁড়িয়ে সেখানটায় জমায়েত জনগণের সামনে তুলে ধরছে প্লাস্টিক কীভাবে ক্ষতি করতে পারে পরিবেশের এবং পরিবেশের যে কম্পোনেন্ট আছে জন্তু জানোয়ারের যে ক্ষতি করতে পারে সেই বিষয়ে জনচেতনা তৈরি করার চেষ্টা করছে। ঠিক একই রকমভাবে যখন গাড়ি ঘোড়া চলছে তাদেরকেও দাঁড়িয়ে তারা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছে। এবারে দেশ দুনিয়ার খবর। মিটু মুভমেন্টে প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন এমজে আকবর। অবশেষে জামিন পেলেন প্রিয়া রামানি। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জৈশ জঙ্গিদের সঙ্গে কুলগাম এনকাউন্টারে মৃত্যু হল জম্মু কাশ্মীরের ডেপুটি এসপি অমন কুমার ঠাকুরের। ইউপির औरिया স্টেশনের কাছে পাথর ছোড়া হলো বন্দে ভারত এক্সপ্রেসে। সিরিয়ায় মাইন ব্লাস্টের ঘটনায় মৃত্যু হল 20 জনের। এবারে খেলার খবর। প্রথম স্পিনার হিসেবে টি20তে হ্যাট্রিক করলেন রশিদ খান। ইন্ডিয়ান অ্যারোজের সাথে ড্রয়ের পর আই লিগে টাইটেল রেস থেকে পিছলে গেল রিয়েল কাশ্মীর। ব্যাডমিন্টন টাইটেল জিতলেন শিবম গুপ্তা। চোটের কারণে পিএসএল এর বাইরে ইয়ান বেল এবং ব্রেন্ডন টেইলর। সৈয়দ মুস্তাক আলী টি20তে ভালো খেললেন চেতেশ্বর পূজারা। অপরাজিত থাকল মুম্বাই। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 46%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 17%। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শহরে ক্রমশ বাড়ছে মোবাইল চুরি। তদন্তে নেমে মোবাইল চোর সন্দেহে 4 যুবককে গ্রেফতার কোতোয়ালি থানার পুলিশের। ধৃতদের একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করে আসন্ন লোকসভা নির্বাচনে ডিউটিতে পাঠানো হোক দাবিতে জেলা শাসকের দপ্তরের স্মারকলিপি এবিটি এর জেলা মহিলা স্ট্যান্ডিং কমিটির সম্মেলন জলপাইগুড়িতে। রাজ্যের নারীদের নির্যাতন ও নিরাপত্তা নিয়ে আলোচনা সম্মেলনে। সার্কিট বেঞ্চ চালুর পর জলপাইগুড়ি রোড স্টেশনে বিভিন্ন দূরপাল্লার ট্রেন স্টপেজের সম্ভাবনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে চিঠি এলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি।
জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।